রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া, তার স্ত্রী মঞ্জুরা বেগম, তাদের মেয়ে তানিশা, মিথিলা ও তানজিলা। সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, রাতে তাদেরকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। আহতদের গড়ে ৩০ থেকে ৮০% পুড়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। আহত তোফাজ্জল মিয়ার বাড়ি ঠাকুরগাঁও সদরে। ভেকু দিয়ে কাটার সময় গ্যাসের পাইপ ছিল, পাইপটা ফাটাই ফেলছে, কিন্তু বাড়িওয়ালার পক্ষ থেকে বারবার ওদেরকে বলা হয়েছে যে এটা ঠিক করতে, ওরা ঠিক করে নাই। ব্লাস্ট হওয়ার সাথে সাথে আপনার 3তলা বিল্ডিং, তো নিচের এক সাইডের দেয়াল ভাঙা পড়ে গেছে, একেবারে পুরো ফ্যামিলি পুরো পুড়ে গেছে গা, এই জন্য আমরা এখানে আসছি। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল ৪৫ বছর বয়স, ওনার হচ্ছে ৮০% পুড়েছে। মানসুরা ৩৫ বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পুড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের ৬৬%, একজনের ৬০% এবং একজনের ৩০% পুড়েছে এবং সবার শ্বাসনালী পুড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে।